আমি একটা দিয়ে দেব। প্রত্যেকটা চেয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে উপরের পাটটা সুন্দর ফুলে যায়। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার একদম সম্পূর্ণ একভাবে সমানভাবে ফুলে গেছে। বাটিটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। এখন পুরটা নিয়ে নেব, ঠিক মাঝখানে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে হালকা করে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। কড়াইশুটির কচুরিটা দেখুন একদম দু ভাগ, এই দেখুন ভেতরটা কিন্তু সম্পূর্ণ পুড়ে পড়ে গেছে। এই নাও কড়াইশুটির কচুরি, খেয়ে দেখো। যে আলুর দমটাও খুব ভালো হয়েছে, খেতে খেতে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, ডিম দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ, ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেব। অল্প একটু হিং দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব কালারের জন্য, শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভেজে নেব। হিং দিলে গন্ধটা খুব সুন্দর আসে, তাই একটু হিং দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, ভালো করে কষে নেব। অল্প করে জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষতে হবে। ডিম আর আলু একসাথে দিয়ে দেব। আলুর দমটা কষার পরে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। ভালো করে কষে নিয়েছি, এখন জল দিয়ে দেব। ময়দাটা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল, সবকিছু দিয়ে মিশিয়ে নেব।
সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে মেখে নেব। উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ধনে পাতা দিয়ে দিলাম, একটু বড় বড় করেই দিয়েছি। গরম মশলা দিয়ে দেব, আলুর দম হয়ে গেছে, এখন নামিয়ে দেব। ময়দাটা মাখানো হয়ে গেছে, এখন আমি লেচি কেটে নেব। কড়াইতে দিয়ে দেব তেল, তেল আমি অল্প করেই দেব। কড়াইশুঁটি মিক্সিতে দিয়ে আমি এরকম করে পেস্ট করেছি, ভালো করে কিন্তু পেস্ট করতে হবে। কড়াইতে দিয়ে দেব হিং, অল্প একটু জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষে নেব। অল্প একটু জল দিয়ে দেব, আদা আর কাঁচা লঙ্কা আমি কিছুক্ষণ ভেজে নেব। একসাথে মিক্সিতে দিলেও হতো, কিন্তু আমি দেব না, কারণ আদাটা তাহলে ভাজাটা ভালো হয় না, তাই আমি আলাদা করেই ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট। স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দিয়ে দেব। এবার যতক্ষণ রস থাকবে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে দেব। লেচি কেটে নিচ্ছি। লুচিটা বেলে নেব। হালকা করে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। এখান থেকে একটা লেচি নিয়ে নেব, এই দেখুন এরকম করে নিতে হবে। আর ভেতরে কিন্তু বেশি গর্ত করা যাবে না, উপর দিয়ে হালকা হালকা করে কিন্তু বাটিটা বানিয়ে নিতে হবে। বাটিটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে, এখন পুরটা নিয়ে নেব। ঠিক মাঝখানে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে। এইভাবে নিয়ে এইভাবে মুড়ে ঠিক এইটা পেছন দিকে দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। এই দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেল। লেচিটাকে বেলে নেব। বেলা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, ছিটিয়ে ছিটিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে, দেখেই মনে হচ্ছে যে খাস্তা হয়েছে। এই দেখুন
নামিয়ে নেব। আবারও আমি আরেকটা দিয়ে দেব। আবারও আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে কচুরিগুলো। আর উপর দিয়ে দেখুন ডিম ডিম হয়েছে। একদম এরকম হলে কিন্তু খাস্তাই মনে হয়। হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও আমি একটা দিয়ে দেব। এরকম করে কিন্তু প্রত্যেকটা তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে উপরের পাটটা সুন্দর ফুলে যায়। তো এই দেখুন তেল ছিটিয়ে দেওয়ার কারণে কত সুন্দর ফুলেছে। এই দেখুন এবার নামিয়ে নেব। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার একদম সম্পূর্ণ একভাবে সমানভাবে ফুলে গেছে। আরে দেও তো জলদি। এই নাও কড়াইশুটির কচুরি, খেয়ে দেখো। আলুর দমটাও খুব ভালো হয়েছে খেতে, খেতে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে।